তো আমরা আমাদের লারাভেল সিরিজ টিউটোরিয়ালের গত পর্ব পর্যন্ত আমাদের এই ইউজার নেমটা দুইটা টেবিলে কিভাবে জয়েন করে সেটা আমরা ইলোকুয়েন্ট ওআরএম এবং কোয়েরি বিল্ডার দুইটা দিয়ে দেখে আমরা করে ফেলতে পারছিলাম, তাই না? তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাটাগুলো এডিট এবং ডিলিটের অপশনটা আমরা তৈরি করতে পারি। ওকে, তো এই জন্য আমি এই যে আমাদের ইন্ডেক্সে চলে আসতেছি এবং এখানে চলে আসতেছি, এখানে অ্যাড করে নিচ্ছি টিএস, ওকে, টেবিল হেড সিটিআইএন অ্যাকশন, ওকে। আর এখানে আমি ইউজ করতেছি একটা টিডি এবং এখানে এইচআরইএফ, আপাতত এটা আমি রাখতেছি, এখানে দিচ্ছি ইডি আইডি এডিট এবং সিএলএসএস ক্লাস বিটিএন এসএম আর বিটিএন এসইউসিসি ইএসএস সাকসেস, ওকে। তো শিফট ডি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি ডিলিট ডিই এলইটি ডিলিট এবং আমি এখানে দিয়ে দিচ্ছি ডেঞ্জার ডিএনজিআর ডেঞ্জার ডেঞ্জার দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে আসি, এসে আমরা যদি রিফ্রেশ করি তাহলে এই যে আমাদের এডিট এবং ডিলিট বাটনটা চলে আসছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে এডিটে ক্লিক করলে আমাদের এই ক্যাটাগরিতে এডিট করার জন্য আমাদের এরকম একটা ফিল্ডে আমরা ওপেন করতে পারি, ঠিক আছে? তো যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা আইডি পাঠাবো। আমরা যদি এই টেস্ট ক্যাটাগরিতে আসি, যেমন আমরা আমাদের ডাটাবেজে যদি একটু যাই, আচ্ছা আমি এখান থেকে এটা লোড হোক, আমি আইডিটা পাঠাই দিতে লাগি, ঠিক আছে? এখানে একটা রাউট ডিক্লেয়ার করবো আমরা, রাউট, ওকে। আচ্ছা, ডাটাবেসটা অন হয়ে গেছে। আমরা এখানে আসবো, এসে আমাদের এখান থেকে যে ডিবি আর এখানে ডিবি লারাভেল 8 মেবি ছিল, ঠিক আছে। এখন এখানে ক্যাটাগরিতে আসবো, কুইরি বিল্ডার আপডেট, ঠিক আছে। এই যে এইখানে কিন্তু একটা আইডি আছে 1 2 3 4 12, এই যে 11 12 কুইরি বিল্ডার আপডেট, ওকে। তো এই জিনিসটা কোথায় আছে আমাদের? এই জিনিসটা কিন্তু আমরা যদি এই যে কুইরি বিল্ডার আপডেট, তো এর আইডিটা কত? এর আইডিটা কিন্তু হচ্ছে আমাদের কত এখানে 11। তো এই আইডিটা ধরেই আমাদের এইখানে এডিট আপডেট ডিলিট এগুলা করতে হবে, ঠিক আছে? কারণ আমরা যদি আইডি ধরে না করি, ঠিক আছে, আমরা দেখা গেল এইখানে এডিট বাটনে ক্লিক করলাম, আমাদের এডিট হওয়ার কথা ছিল এইটা, কিন্তু আমরা বাই ডিফল্ট যদি এইটা যদি আইডি ধরে না করি, দেখা গেল আমাদের এডিট হয়ে গেল এইটা। তো এইটা করলে তো হবে না, সেই ক্ষেত্রে ঝামেলা হবে। তো আমরা যেটা করবো আইডি ধরে করব। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ইউআরএল পাঠাই দিব একটা, এখানে রাউট লাগবে না, আমরা ইউজ করব ইউআরএল। তাহলে ইউআরএল এবং আমরা এখানে দিব হচ্ছে আপডেট স্ল্যাশ সিএট ইজ ইউর ক্যাটাগরি, বা আপডেট না এডিট দিয়ে দিতে পারি, এডি এডিট ক্যাটাগরি, এবং আমাদের আইডিটা দিয়ে দিব আমরা এর সাথে, ঠিক আছে? তাহলে এখানে দিয়ে হচ্ছে ডট, আমাদের আইডিটা ছিল কোথায়? এই যে ক্যাটের ভিতরে, তাই না? এখানে ছিল। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি সিএটি ক্যাট এবং এখানে দিয়ে দিচ্ছি আইডি, ওকে। এখন যদি আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের আইডিটা পাইছে কিনা, সেটা আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এই যে এইখানে খেয়াল করব, তাহলে আমি এইটার আইডি দেখছিলাম 11, তাই না? তাহলে আমরা যদি এখানে আসি, এই দেখেন এখানে কিন্তু 11 ক্যাটাগরি এসে ইউআরএল এর পরে 11টা শো করতেছে, এই যে 11, ওকে। তাহলে আমরা আইডিটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা রাউট ডিক্লেয়ার করবো। হ্যাঁ, আমি ডিলিট করে দিচ্ছি, সেকেন্ড, ঠিক আছে, ওকে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে ইউআরএল রাউটটা আমি বানাইছি, এই যে আমি ক্রিয়েট করে নিব এখান থেকে। তাহলে ওয়েব রাউটে আমরা আচ্ছা আমি এখানে টেস্টিং পারপাসে দিয়ে রাখছিলাম, আমি সমস্যা নাই, সব মুছে দিচ্ছি, ওকে। তাহলে আর ও ইউটি রাউট গেট এখান থেকে এটা, ওকে। আর আমরা ওখান থেকে যে আইডিটা পাঠাইছিলাম সেই আইডিটা আমরা এইভাবে ধরবো, ওকে। এবং আমরা এখান থেকে দিব হচ্ছে সিএট ইজ ইউর ক্যাটাগরি কন্ট্রোলার এবং সিএলএসএস ক্লাস, আর আমরা দিয়ে দিচ্ছি এডিট ক্যাট, এডিট সি এডিট ক্যাট, ওকে। আর এটা যেহেতু রাউট না, মানে নেম রাউট না, সেহেতু আমাদের নেম রাউটের কোনো প্রয়োজন নাই, ওকে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে আমরা এটাকে বানাই নিব আর কি মেথডটাকে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি পিইউবিএলআইসি ফাংশন
এবং এডিট ক্যাট, এবং আমরা ওখান থেকে একটা আইডি পাঠাচ্ছিলাম, সেই আইডিটা আমরা প্যারামিটার হিসেবে দিয়ে দিব এখানে। ওকে, আচ্ছা, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আইডি ধরে ডাটাটা তুলে নিয়ে আসবে, এবং সেই আইডি তুলে নিয়ে আসবে, আমরা সেটা কোথায় দেখাবো? এডিট নামে একটা ভিউ এর ভিতরে দেখাবো। তো এই জন্য আমি এখানে ক্যাটাগরির ভিতরে আমি আরেকটা ভিউ তৈরি করে নিচ্ছি, এবং সেটা দিচ্ছি এডি আইডি এডিট ডট blad blade ডট php। ওকে, এখানে আসবে। আমি দিয়ে দিচ্ছি এডিট ক্যাট, এখানে দরকার নেই, আমি পরে এটাকে ডিজাইন করে নিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এখন আমাদের দরকার হচ্ছে আমাদের এই আইডি যেটা আমি পাঠাইছি ওখান থেকে, এই আইডিটাকে আমাদের আগে ধরতে হবে। অর্থাৎ আমরা এই যে রাউটের ভিতর থেকে যে আইডিটা আমরা এখান থেকে করছি, এবং আমরা ওইখান থেকে যে আইডিটা পাঠাইছিলাম, আইডিটা ধরে সেই আইডিটা আমাদের এই যে এখানে যেটা করছি সেই কন্ট্রোলারে সেই আইডিটা আমাদের ধরতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাটাগরি ক্যাটাগরি মডেল ক্যাটাগরি আর কি, আমি ইলোকুয়েন্ট ORM ইউজ করে করতেছি। হ্যাঁ, এবং find ফাইন্ড হবে হচ্ছে আইডিটা। ওকে, এই আইডিটা ফাইন্ড করলাম, এবং আমাদের এবার যাবে রিটার্ন ভিউ, ঠিক আছে, এখানে এডিট, এবং এর সাথে আমরা কম্প্যাক্ট করে পাঠাবো cmp কম্প্যাক্ট। ওকে, CATE your category। ওকে, ঠিক আছে, তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এডিট পেজটা ভিডিও ডিজাইন করে নিতে হবে। তাহলে কন্ট্রোল কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমরা এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আর এখানে আমাদের এই ডিপটা কোনো প্রয়োজন নাই আমাদের। হ্যাঁ, কল SM8 যেটা আমাদের এই ডিপটার কোনো প্রয়োজন আমাদের পড়বে না, আমি মুছে দিচ্ছি। ওকে, আর এটা করে দিচ্ছি কল SM8। আর এখানে ক্যাটাগরি নেম ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি আপডেট ক্যাটাগরি, আপডেট CATE is your category। ওকে, তো এবার আমরা একটু দেখি যে আমাদের এখানে আপডেট ক্লিক করলে আমাদের ডাটাটা তুলে নিয়ে আসতেছে কিনা। ওকে, তো এখানে কি আছে? টেস্ট ACC আপডেট। ওকে, তাহলে আমি এখানে এডিট করলাম, করার সাথে সাথে আমরা কি দেখাচ্ছে? আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে উপরে এই যে কাউন্ট, এটা আমাদের এখন প্রয়োজন নাই। ওকে, আমরা এখান থেকে এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখবো হ্যাঁ আমাদের এডিট পেজটা আসতেছে, বাট আমাদের ডাটাটা তুলে নিয়ে আসে না এখনো, তাই না? তো এই ডাটাটা তুলে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে যে কম্প্যাক্ট করে পাঠাইছি ক্যাটাগরি দিয়ে, তাই না? তাহলে আমি এখান থেকে ক্যাটাগরিটা নিচ্ছি, নিয়ে আমি এডিট ক্যাটাগরির ভিতরে আসলাম, এবং আমি এই যে ইনপুট ফিল্ডের ভিতরে আর কি, হ্যাঁ, ইনপুট ফিল্ডের ভিতরে আমরা এখানে ভ্যালু 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 দিয়ে শো করাবো আমাদের ডাটাটাকে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এটাকে ক্যাটাগরি নেম। ওকে, এইবার যদি আমরা ওখানে যে রিফ্রেশ করি তাহলে আমরা ডাটাটাকে দেখতে পাবো, এই যে ডাটা চলে আসছে কিন্তু। ওকে, এবং আমরা যদি আবার আসি অল ক্যাটাগরিতে, আমাদের এইটার আইডি ছিল 11, তাহলে আমি এখানে ক্লিক করতেছি, করার সাথে সাথে এই যে আমরা কিন্তু ডাটাটা পেয়ে গেছি এখানে। হ্যাঁ, ওকে, এখন যেটা করছি ডাটা তো আমরা পেয়ে গেছি, ক্লিক করে আমাদের এডিট পেজে নিয়ে আসতেছে, এই যে এডিট ক্যাটাগরি, এবং এই যে 11 নম্বর আইডিটা নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসি, এবং আমরা যদি এখানে ক্লিক করি ডেমো ডাটা, তাহলে এটার আইডি হচ্ছে 9। তাহলে এগুলা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই আইডি ধরে যখন আমরা এখানে ক্লিক করব তখন এটা আপডেট হবে, এবং আপডেট হয়ে কোথায় আসবে? আমাদের এই পেজে আবার ব্যাক নিয়ে আসবে এটা সাকসেস মেসেজের সাথে। তো সেটা যদি আমরা করতে চাই, তো সেই জন্য আমাদের দরকার হচ্ছে এই যে এডিট ব্লেড ডট পিএইচপি, এর ভিতরে এসে আমরা যেটা করবো, এই যে অ্যাড ক্যাটাগরি না, এখানে আমরা আরেকটা ইউআরএল দিব। ঠিক আছে, তাহলে ইউআরএল এখানে রাউটার কোনো প্রয়োজন নেই আমাদের। হ্যাঁ, তাহলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আপডেট /CATE ক্যাটাগরি, এবং আমাদের ওখানে কিন্তু ক্যাটাগরি নামে ছিল, আমাদের ওই যে ক্যাটাগরি ফাইন্ড আইডিটা দিয়ে যেটা আমরা পাঠাইছি সেটা হচ্ছে কোথায়? কম্প্যাক্ট করে এই নামে পাঠাইছি আমরা ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা, এবং কন্ট্রোল ভি, এখান থেকে আইডি। ওকে, ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে যেটা করবো, এই রাউটটাকে আমাদের তৈরি করে নিতে হবে, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমাদের ওয়েব ডট পিএইচপির ভিতরে আসতে হবে, এবং এটাকে আমি কন্ট্রোল শিফট ডি চেপে কপি করে নিলাম, আমি এখান থেকে এটাকেই কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে দিয়ে দিচ্ছি আপডেট ক্যাট, পিপি আপডেট CAT ক্যাট,
অর্থাৎ আপডেট ক্যাটাগরি। আমি এখান থেকে কন্ট্রোল সি হিসেবে একটু কপি করে নিচ্ছি। আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে আসবে এবং আমি এখান থেকে আসবো UPLIC ফাংশন আপডেট ক্যাটাগরি। আমি এখান থেকে রিকোয়েস্ট রিকোয়েস্ট এবং রিকোয়েস্ট আমাদের একটা আইডিটাও পাঠাইছিলাম আমরা, সেই আইডিটা আমাদের ধরতে হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য আমরা দিতে পারি এখানে এভাবে আপডেট ইকুয়াল টু your ক্যাটাগরি মডেল, এবং আমাদের এখান থেকে ফাইন্ড করতে হবে আইডিটাকে, এবং আমরা আইডিটাকে ফাইন্ড করলাম, করে এখানে দিয়ে দিব হচ্ছে আপডেট। ঠিক আছে, ওকে। দেন এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফিল্ড গুলাকে ধরতে হবে, ক্যাটাগরি নেম। ঠিক আছে, তাহলে আমরা ক্যাটাগরি নেম ক্যাটাগরি নেম সরি কোথায় চলে গেল, এই যে। ঠিক আছে, এবং আমাদের ওখান থেকে রিকোয়েস্ট ফিল্ডের ভিতর থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে your category name. ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে যেটা হবে ইউজার আইডি, ইউজার আইডি, এটা হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ড নেম, আর এটা হচ্ছে আমাদের রিকোয়েস্টেড ফিল্ড নেম, অর্থাৎ আমাদের এই যে অথ, AUTH অথ ইউজার আইডি। ওকে, ক্লিয়ার? ডান, এগুলো ডান হইলো এবং আপডেট হয়ে যাবে এটা দেওয়ার পরে। এটা আপডেট হওয়ার পরে আমরা যেটা করবো, আমরা ব্যাক পেজে নিয়ে আসবো, তাই না? ব্যাক পেজ বলতে ব্যাক পেজ মানে কি, আমাদের যেটা করবো সেটাতে আমরা এডিট করার পরে ব্যাকে যদি আসে তাহলে কিন্তু এই পেজে আসবে। আমরা এই পেজে আসতে চাচ্ছি না, আমরা আসতে চাচ্ছি হচ্ছে এই পেজে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে সেই জন্য আমরা যেটা করব, রিডিরেক্ট ব্যাক। ঠিক আছে, ব্যাক না, এখানে আবার রাউট, রাউট। এখানে কোন রাউটটা আসবে? এখানে যে রাউটটা আসবে সেটা হচ্ছে আমাদের এই যে অল ক্যাটাগরি যে রাউটটা আছে, হ্যাঁ, এই রাউটটাকে আমাদের এখানে ধরাই দিতে হবে, তাহলে আমাদের ওখানে চলে আসবে। আমরা এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে কন্ট্রোল ভি, দুটা চলে আসতে দরকার নেই, এটা কন্ট্রোল ভি এবং সরি অল ক্যাটাগরি। ওকে, ঠিক আছে, এবং এখানে দিতে হবে হচ্ছে উইথ সাকসেস মেসেজ, আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, সাকসেস কমা CRT is your category updated SUCCSS FU সাকসেসফুলি, ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি। এবং এই মেসেজটা কিন্তু আমাদের অলরেডি শো করানো আছে আমাদের ইন্ডেক্স পেজের ভিতরে, তাই না? আমরা ইন্ডেক্স পেজের ভিতরে নিয়ে আসতেছি, তাই না? তাহলে আমাদের এইখানে এই যে মেসেজটা কিন্তু শো করানো আছে, তাই তো? ঠিক আছে, তো এখন দেখি আমাদের ক্যাটাগরি আপডেট হয় কিনা। এখান থেকে এই যে এটা, হ্যাঁ, ক্যাটাগরি আপডেটেড আমরা এখানে দিয়ে দিচ্ছি 4 5 6 7 8 হাবি যাবে কিছুটা দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি আপডেট দিই, আচ্ছা পোস্ট, সরি আমাদের এখানে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের রাউট এখানে কি দিছে, যে সেটা হচ্ছে the post method does not support this route get head। ওকে, এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যদি রাউটের ভিতরে আসি তাহলে এইখানে এই যে আপডেট, হ্যাঁ, এটা কিন্তু গেট হবে না, এটা হবে হচ্ছে পোস্ট। ওকে, এটা হবে হচ্ছে পোস্ট। এইবার যদি আমরা আবার একটু রিফ্রেশ করি, ঠিক, অল ক্যাটাগরি, ঠিক আছে, কোয়েরি বিল্ডার অন আপডেট, এখান থেকে এডিটে আসলাম এবং এখানে আমরা যদি কিছু একটা দিয়ে দিই, আমি যদি কিছু একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে যদি আপডেট করি এবার এই যে ঠিক আছে, ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি, এবং এই যে আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গেছে। ঠিক আছে, কোয়েরি বিল্ডার 1 আমরা আপডেটেড টুকু বাদ দিয়ে শুধু কোয়েরি বিল্ডার 1 রাখতে চাচ্ছি। তো এটা যদি আমরা এখন এখান থেকে এইটাকে মুছে দিলাম, ঠিক আছে, মুছে দেওয়ার পরে আমাকে এটা কোয়েরি বিল্ডার 1, এই যে কোয়েরি বিল্ডার 1, ঠিক আছে, টেস্ট এসএসসি আপডেট, এই আপডেট অংশটুকু আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এটা বাদ দিয়ে দিলাম এবং দেওয়ার পরে আপডেট, এই যে টেস্ট এসএসসি। ওকে,
ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের আপডেটটা হইলো। ওকে, নেক্সট পর্বে দেখবো আমরা কিভাবে ডিলিট করতে পারি। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।